बोलता है सुबह देता है नहीं चाहिए अभी। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মন্দিরে যাওয়ার জন্য দেখো পুজোর সামগ্রী থালাতে যা যা প্রয়োজনীয় আমি যা যা জানি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আছে দুধ, দই, ঘি, মধু, চন্দন, দুব্ব, চাল, আতপ চাল, বেলপাতা, ফুল, ফল, পান, তাম্বুল সব কিছু। জলের ঘটিটাও নিয়ে নিয়েছি, কেননা মন্দিরের কলটা ভালো থাকবে না খারাপ থাকবে জানি না, বেশিরভাগ সময়টা খারাপই থাকে। সব কিছু সমস্ত মন্দিরে যাওয়ার জন্য রেডি করে তারপরে বাড়ির পুজো সেরে, আমার বাড়িতেও আছে শিবলিঙ্গর পুজো শেষ করে এবার মন্দিরে যাওয়ার জন্য রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো বুধবার আর আজকে হলো শিবরাত্রি। তো সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে পুজো করো, কাটাও, আনন্দ করো, ঘুরো ফিরো, মন্দিরে যাও। তো আমরাও যাচ্ছি এখন মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে থালা নিয়ে যেইভাবে থালাটা সাজিয়েছি থালা নিয়ে এবার রেডি। ছেলেও রেডি হচ্ছে, আমরা একসাথে যাব। এখন আমাদের বাড়ির সামনেই আছে মন্দির, যেটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমাদের এখানের মন্দিরটা। তো আমাদের বাগানের মন্দির, আমরা ওখানেই যাচ্ছি এখন পুজো দিতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর আমাদের এখানের মন্দিরে কিভাবে পুজো হয়, পুজো করি, আজকে গিয়ে পুরোহিত পাই কিনা জানি না, নাকি নিজে নিজেই পুজো করি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। তো এইবার প্রথম যে আমার ছেলেও আমার সাথে মন্দিরে প্রতি বছরই যায়, কিন্তু উপোস করে জল ঢালে না কিন্তু কোনোবারও। কিন্তু এই বছর ওরও ইচ্ছে হলো যে ও জল ঢালবে। তো আমি বললাম ঠিক আছে ভালো, আর এই বছরের সময়টাও খুব ভালো। ছেলেরা তো এত সারাদিন উপোস করতে পারবে না, তো 10টার পরে এবছর আরামে জল ঢেলে পুজো করে তারপরে এসে খেয়ে নিতে পারবে নিরামিষ। তো যাই হোক, আমি তো সারাদিন উপোসই করি। তো মন্দিরে চলে গেলাম। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব
গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা। তো মন্দিরে গিয়ে যেভাবে নিজে নিজে পারি, যতটুকু জানি ওইভাবেই সুন্দর করে পুজোটা করে নিলাম। আর ছেলেকে দিয়েও এবার পুজো করালাম, ছেলেও পুজো করলো, নিজের ইচ্ছেতেই করলো। তো পুজো হয়ে গেল আমাদের মন্দিরে পুজো করার। অন্যান্যবার মন্দিরে গিয়ে না পুরোহিত পাই, কিন্তু এবছর আর পুরোহিত পাইনি, নিজে নিজেই পুজো করেছি। পুরোহিত নাকি দুপুর 2টোর সময় আসবে, তো 2টো অবধি কে বসে থাকবে পুজো না করে। তো আমরা 12টার আগে আগে গিয়ে পুজোটা সারলাম। তারপরে এসে দেখো সারাদিন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ওই দিন পুজোর দিন। তো ভাবলাম মন্দির পুজো এইসবই তোমাদের সাথে শেয়ার করি। রান্না খাওয়া বাড়ির কাজকর্ম তো প্রতিদিনই শেয়ার করা হয়, প্রায় সময়েই শেয়ার করা হয়। তো আজ না হয় আর ওইসব শেয়ার করলাম না। তো সারাদিন বাড়ির সামনের যে মন্দির ছিল ওই মন্দিরে পুজো টুজো করে, মন্দিরে সময় কাটিয়ে বাড়িতে এসে রান্না বান্না সব কিছু করে টোরে তারপর সন্ধ্যের পরে দেখো আমরা চলে গেলাম। আমাদের এখানে বাজারের থেকেও একটু দূরে একটা মন্দির আছে, শিব মন্দির। এই জায়গাটার নাম হলো খাগড়িজান। তো ওই জায়গাটা, ওইটাও কিন্তু একটা বাগানেরই মন্দির। আমাদের এই জায়গাগুলোতে যেহেতু বাগানেই মেন, তো বাগানেরই মন্দির এটা। আর আমরা যেই মন্দিরে পুজো করেছি ওইটাও কিন্তু একটা বাগানেরই মন্দির। আর এটা হলো আরেকটা বাগানের মন্দির। আর এই মন্দিরটা বেশ বড়সড়, খুব সুন্দর মন্দিরটা। তো আমরা সবাই চলে গেলাম ওই মন্দিরে একটু ঘোরার উদ্দেশ্যে, একটু মন্দিরে পুজো দেখবো, ঘুরবো। আর মন্দিরে গিয়ে দেখলাম যে পুরো পুজো হচ্ছে ওখানে, যেহেতু ওই দিন সারাদিন চতুর্দশী ছিল আর সবাই পুজো করছে, যে যখন পারছে। সন্ধ্যের পরেও মানুষ কিন্তু পুরো পুজো করছে। তো আমরা গিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করে একটু মন্দিরে কিছুক্ষণ মন্দিরে বসে সময় কাটিয়ে, মন্দিরে গিয়ে কিন্তু এমনিতেও বসতে ভালো লাগে, কিন্তু অন্যান্য সময় তো আর এমনি মন্দিরে গিয়ে সময় কাটানো হয় না। কিছু একটা পুজোর দিনেই কিন্তু মন্দিরে যাওয়া হয়, বা কোনো বিশেষ দিনে কিন্তু আমরা মন্দিরে যাই। আর তো মন্দিরে চলে গেলাম একটু পুজো দেখতে, মানুষ দেখতে, মন্দিরটা দেখতে, মন্দিরটাকে কিভাবে সাজিয়েছে ওটা দেখার জন্য। তো এই মন্দিরটা খুবই সুন্দর। তো আমরা দেখো মন্দিরটা গিয়ে আমরা বসে বসে দেখছি পুজো টুজো হচ্ছে। তো আমরা একটু সাইডে বসে সবাই মিলে একটু চারিদিকের পরিবেশটা দেখছি। আর বছরে একবারেই না আমাদের এই মন্দিরটাতে যাওয়া হয়, না হলে কিন্তু এত দূরে মন্দিরটা আমাদের যাওয়াই হয় না। ওই বছরে একদিন শিবরাত্রিতেই কিন্তু আমরা এই মন্দিরে যাই মন্দিরটা দেখতে, বা মন্দিরের চারিপাশে একটু মেলা বসে, তো মেলা ঘুরতে। তো আমরা মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর দেখো বেরিয়ে পড়লাম, যে চারিদিকের দোকানপাট অনেক হয়েছে, একটু মেলা ঘুরবো, টুকটাক যদি কিছু কেনার হয় তবে কিনবো। তো এমনিতে তো মেলাতে গিয়ে এমন কিছু কেনার থাকে না, কেননা মেলাতে প্রচণ্ড জিনিসপত্রের দাম থাকে, কি কিনবে। তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে গেলে তো বাচ্চাদের জন্য ছোটোখাটো জিনিস কিনতেই লাগে। আর আমি দোকানে ঢুকেছিলাম কেন জানো তো, ভাঙ্গের লাড্ডু কেনার জন্য, যে আজকে আমরা একটু ভাঙ্গের লাড্ডু খাবো বলতে, যেহেতু সারাদিন উপোস করে আছি, এমনি একটু নিয়ম করব। আমাদের এখানে তো অন্যান্য জায়গায় যেমন দেখি কি শরবত বানায়, কি আমাদের এখানে তো আর এইসব হয় না। তো এমনি একটু লাড্ডু কিনে একটু নিয়ম করলাম আর কি, সবাই যে ভাং খেতে হয় শিবরাত্রিতে সবাই বলে। তো আমরাও ভাঙ্গের লাড্ডু কিনে খেয়েছি। তো ওখানে লাড্ডু কিনলাম দোকান থেকে। তারপর দেখো দোকান থেকে বেলুন, বাচ্চাদের জন্য ছোট ছোট কি বলে এটা, ইয়ো বল, এসব কিনলো ওরা। তো আমরা বেলুন টেলুন কিনে তারপরে দেখো দোকানগুলো ঘুরে টুরে এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাব। তো মেলার থেকে বেরিয়ে আমরা এই জায়গা থেকে টোটো করে চলে গেছিলাম। আমরা ঢুকে গেলাম গিয়ে আমাদের হোটেলে, একটা বাজার তিনালিতে যেই হোটেলটা আছে ওখানে ঢুকলাম। একটু সন্ধ্যের সময় সবাই চা খাবো বলে, চা খাওয়ার উদ্দেশ্যে সবাই একসাথে হয়েছে যখন, 1 কাপ চা তো বানতা হয়। তো 1 কাপ চা খাওয়ার জন্য সবাই এখানে ঢুকে পড়লাম। আর চাটা খেয়ে আজকের মতো ভিডিওটা এখানে হোটেলেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।